বুখারী শরীফ হাদিস নাম্বার 1386 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী, সকলে পড়েন আরো জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بالهزمتيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا هذه الآية। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা লক্ষ্য করেন, যারা যাকাত দিবেন না, যেই যাকাতের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। জোরে বলেন। নবীর দরবারে এক সাহাবী আসছে, নবী গো দয়া নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবী গো আমি সাহাবী আপনার কাছে আসলাম, বিদুল্লানি আলা আমালিন, আমাকে এমন কিছু আমল দেখান, ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যে আমলগুলো করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, এমন কিছু আমল আপনাকে আমাকে দেখান নবী। আমার নবী বলছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তুমি নামাজ আদায় করবা, তুমি রমজান মাসে রোজা রাখবা, হজ আদায় করবা, আর যে যাকাত আল্লাহ ফরজ করেছে এই যাকাত তুমি আল্লাহর রাস্তায় দান করবা। জোরে বলেন। উনি বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার প্রাণ যার হাতে সেই রবের কসম করে বলতেছি, আমি এর থেকে বেশিও করব না, কমও করব না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবীরা, এ সাহাবী, তোমরা যদি দুনিয়ার জমিনে জান্নাতে কোনো বান্দা দেখতে চাও, জান্নাতে কোনো বান্দা দেখে তুমি যদি তোমার এই কলকটা তোমার মুখের মধ্যে হাসি আনতে চাও, এই বান্দাটা দেখো, এই বান্দাকে দেখলে তুমি জান্নাতি বান্দা দেখার স্বাদ ভোগ করতে পারবা। জোরে বলেন। সেখানে যাকাত আছে না নাই? আছে বাবা। যারা যাকাত দিবেন না, কিয়ামতের ময়দানে ওই সম্পদ কেমন হবে? কামনিওয়ালা নবীজি, হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি কত সুন্দর করে আমাদেরকে বলছে। আমার আল্লাহ বলে, আমার নবী বলে, কল নবী বলেন, মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে, যে ব্যক্তিকে আল্লাহ অনুগ্রহ করে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, কিন্তু সেই সম্পদের যাকাত আদায় করে নাই। আমার নবী বলে, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু ওই সম্পদের যাকাত আদায় করে নাই, মুসফিরা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তার এই সম্পদটাকে, যেই সম্পদটা সে যাকাত দেয় নাই, এই সম্পদটাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা বিষধর সাপে পরিণত করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি বাবা? বিষধর সাপে পরিণত করবে। লাহু যাবিবাতান, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, লাহু যাবিবাতান, এই সাপ এমন সাপ, আপনি যদি যাকাতের টাকাগুলো না দেন, আমার নবী বলে এই যাকাতের সম্পদটা বিষধর সাপে পরিণত হবে। ওই সাপটা কেমন হবে? লাহু যাবিবাতান, এই সাপের চক্ষুর উপরিভাগে দুইটা হলুদ দাগ থাকবে। নাউযুবিল্লাহ বলেন। এমন একটা সাপ হবে, যেই সম্পদটা যাকাত দিচ্ছেন না, আপনি তো টাকা দিচ্ছেন না বা সম্পদ দিচ্ছেন না, কিন্তু কিয়ামতের ময়দানে এটা একটা সাপে পরিণত হয়ে যাবে। আপনার এই সম্পদটাকে সাপে পরিণত করা হবে। সাপটা কেমন হবে? এই সাপের মাথার উপরিভাগে দুইটা চিহ্ন থাকবে, যে চিহ্নগুলো হলুদ রঙের থাকবে। লক্ষ্য করেন। ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামা, এই সাপটাকে কাল কিয়ামতের ময়দানে আপনার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপ, যাকাতের সম্পদের এই সাপ কাল কিয়ামতের ময়দানে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, তারপর ওই সাপ আপনার দুই গাল ধরবে। কি আদর করার জন্য?
কি করার জন্য? এই সাপ আপনার দুই গাল ধরবে, ধরে সেখানে দর্শন করতে থাকবে, আপনাকে কামড় দিতে থাকবে, আপনাকে আযাব 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 দিতে থাকবে। সুম্মা ইয়াকুল, ওই সাপের সেদিন জবান খুলে যাবে। ওই সাপ সেদিন বলতে থাকবে আনা মালুকা, আমি তোমার মাল। যে মাল ছিল গরিবদের সম্পদ, সেই মাল তুমি গরিবদেরকে না দিয়ে তুমি নিজে পুঞ্জীবিত করে রেখেছো। মনে করছো সেগুলা দিয়ে অনেক আমোদ ফুর্তি করবা। আমোদ ফুর্তি তো করতে পারলা না, কবরে তো চলে আসলা। এই যে হক আদায় না করে আজকে যে চলে এসেছো, আমি বলে দিচ্ছি আনা মালুক, আমি হচ্ছি তোমার সেই মাল। ও আনা কানজু, আমি হচ্ছে তোমার সেই পুঞ্জীবিত সেই সম্পদ। তুম্মা তালা, তারপর সেই আয়াতে কারিমা যেটা আমি তেলাওয়াত করেছি। আপনারা হয়তো ভাবছেন যে যাকাতের সম্পদ দিয়ে দিলে আপনার জন্য খারাপ হবে। 1 লাখ টাকা থেকে 2,500 টাকা কমে 97,500 টাকা যখন হয়ে যাবে, আপনি হয়তো ভাবছেন আপনার টাকা কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন না, বরং সেটা তোমাদের জন্য অনেক বেশি উত্তম। জোরে বলেন।